নমস্কার বন্ধুরা, 2025 দীপাবলি ও কালী পুজোর বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো রাশিচক্রের সবচেয়ে তীব্র, শক্তিশালী এবং রহস্যময় রাশি বৃশ্চিক রাশি নিয়ে। আর আজকে আলোচনা সাধারণ আলোচনা নয়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে চালিকা শক্তি। হ্যাঁ বন্ধুরা, আমি অর্থের কথা বলছি। বন্ধুরা, আপনারা সবাই জানেন এখনকার সময়ে পয়সা ছাড়া কিছুই হয় না। পয়সা না থাকলে নিজের আপন লোকও পর হয়ে যায়, পরিবারের সম্মান থাকে না, সমাজে কোনো মূল্য থাকে না। এই কথাটা কতটা সত্যি তা একজন বৃশ্চিক রাশির জাতকদের থেকে ভালো আর কেউ জানে না। কারণ আপনারা অত্যন্ত অনুভূতিপ্রবণ এবং যখন কাছের মানুষের কাছ থেকে আঘাত পান তখন তা আপনাদের ভেতরটা নাড়িয়ে দেয়। কিন্তু আর চিন্তা নেই, এই দীপাবলি ও এই কালী পুজোর মহারাত্রির আমরা জীবনে সমস্ত আর্থিক কষ্ট দূর করার জন্য এক দৈবিক সুযোগ নিয়ে এসেছি। আজ আমি আপনাদের এমন 4টি পরীক্ষিত এবং অব্যর্থ প্রতিকারের কথা বলবো যা বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য তৈরি। যদি সম্পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা দিয়ে এই 4টি উপায় আপনারা করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি মা লক্ষ্মী এবং মা কালীর আশীর্বাদে আপনাদের জীবনে অর্থের বর্ষণ হবে এবং আপনারা সমাজে হারানো সম্মান ফিরে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি উপায় আপনার ভাগ্য পরিবর্তনের একটি চাবিকাঠি। তবে বৃশ্চিক রাশি বন্ধুরা, প্রতিকার জানার আগে এটা বোঝা জরুরি যে কেন এই দীপাবলি বা কালী পুজো বৃশ্চিক রাশির জন্য এতটা বিশেষ। দেখুন, আপনার রাশির অধিপতি হলেন মঙ্গলদেব। মঙ্গল হলো শক্তি, সাহস এবং পরাক্রমের কারক। আর এই দীপাবলি বা কালী পুজো হলো শক্তির আরাধনার উৎসব। এই সময় মহাবিশ্বের এক প্রচণ্ড শক্তির স্রোত তৈরি হয়। যখন আপনার অধিপতি মঙ্গলের শক্তি এই উৎসবের শক্তির সাথে মিলিত হয় তখন এক অবিশ্বাস্য শুভ যোগের নির্মাণ হয়। এই সময়ে করা যে কোনো উপায় বা প্রতিকার সাধারণ সময়ের চেয়ে 1000 গুণ বেশি ফল দেয়। আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করে আর্থিক উন্নতির পথে আসা সমস্ত বাধা বিপত্তিকে ধ্বংস করার এটাই সেরা সময়। এবার আসুন আমরা জেনে নিই সেই 4টি মহা প্রতিকার যা আপনার জীবন বদলে দেবে। মহা প্রতিকার 1, মাঙ্গলিক কলস স্থাপন, অর্থের আকর্ষণ এবং সুরক্ষা। আমাদের প্রথম উপায়টি আপনার রাশির অধিপতি মঙ্গলকে শক্তিশালী করে মা লক্ষ্মীকে আপনার গিয়ে স্থায়ীভাবে বাস করার জন্য আহ্বান করবে। এর জন্য প্রয়োজনীয় সামগ্রী হলো একটি ছোট তামার বা মাটির কলস, 1 মুঠো মুসুর ডাল, মঙ্গল গ্রহের শস্য, একটি গোটা সুপারি, 5টি কড়ি, একটি 1 টাকার মুদ্রা, একটি লাল কাপড় এবং লাল সুতো। উপায় বা বিধি: দীপাবলির দিন সন্ধ্যায় লক্ষ্মী পুজোর সময় এই কলসটি নিন। প্রথমে এর মধ্যে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। এরপর কলসের মধ্যে মুসুর ডাল, সুপারি, 5টি কড়ি এবং মুদ্রাটি রেখে দিন। এবার কলসের মুখে লাল কাপড়টি দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিন। কলসের উপর সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এরপর ওম ক্লিম হ্লিম মহালক্ষ্মী নমো এই মন্ত্রটি 11 বার জপ করে কলসটিকে জাগরণ করুন। সবশেষে মা লক্ষ্মীর কাছে আপনার আর্থিক উন্নতির প্রার্থনা জানিয়ে এই কলসটি আপনার টাকা রাখা জায়গায় বা আলমারিতে বা আপনার ঘরের দক্ষিণ দিকে স্থাপন করুন। এই মাঙ্গলিক কলসটি আপনার গিয়ে একটি চুম্বকের মতন কাজ করবে, যা শুধু অর্থকে আকর্ষণ করবে না বরং আপনার অর্জিত অর্থকে সুরক্ষিত রাখবে। মহা প্রতিকার 2, বৃশ্চিক রাশির জীবনে প্রায়শই গোপন শত্রু বা অশুভ শক্তির কারণে উন্নতিতে বাধা আসে। কালী পুজোর মহারাত্রিতে এই সমস্ত বাধা নাশ করার জন্য সর্বোত্তম সময়। এর জন্য 8টি ফুলওলা লবঙ্গ, মাথা ভাঙা যেন না হয়, একটি বড় মাটির প্রদীপ, সর্ষের তেল, একটি কালো সুতো। উপায় বা বিধি: কালী পুজো বা দীপাবলির গভীর রাতে যখন চারদিকে শান্ত হয়ে যাবে, সাধারণত 11টা থেকে 1টার মধ্যে, তখন এই উপায়টি করুন। স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনার বাড়ির ছাদে বা বারান্দায় যান। মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে সেটি জ্বালান। এবার আপনার ডান হাতে 8টি লবঙ্গ নিন এবং আপনার মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে অ্যান্টি ক্লক 8 বার ঘোরান।
ঘোরানোর সময় মনে মনে আপনার জীবনে সমস্ত আর্থিক বাধা, রোগ এবং শত্রুর কথা চিন্তা করুন এবং প্রার্থনা করুন যেন এই সমস্ত কিছু আপনার জীবন থেকে চিরতরে দূরে সরে যায়। এরপর ওই 8টি লবঙ্গ জ্বলন্ত প্রদীপের মধ্যে ফেলে দিন। প্রদীপের সামনে মা কালীর ভয়ঙ্কর রূপকে স্মরণ করুন এবং প্রার্থনা করুন তিনি যেন আমরা সমস্ত শত্রুকে এবং বাধাকে এই লবঙ্গের মতন পুড়িয়ে ভস্ম করে দেন। যখন লবঙ্গগুলি পুড়ে যাবে তখন সেই ঠান্ডা প্রদীপটি নিয়ে বাড়ির বাইরে কোনো নির্জন স্থানে ফেলে দিয়ে আসুন এবং পিছনে ফিরে তাকাবেন না। এই উপায়টি আমরা উন্নতি পথে আসা সমস্ত দৃশ্য এবং অদৃশ্য বাধাকে ধ্বংস করে দেবে। মহা প্রতিকার 3, আয়ের উৎস বৃদ্ধি। এই উপায়টি সরাসরি দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে নিয়ে আসবে এবং আপনার আয়ের একাধিক পথ খুলে দেবে। এর জন্য 8টি হলুদ কড়ি, 1 টুকরো হলুদ কাপড়, 1 চামচ হলুদ গুঁড়ো বা কেশর, 1টি রূপোর মুদ্রা যদি সম্ভব হয়। ধনতেরাস বা দীপাবলির দিন এই 8টি কড়ি কিনে আনুন। দীপাবলি রাতে লক্ষ্মী পুজোর সময় এই কড়িগুলোকে একটি থালায় করে মা লক্ষ্মীর মূর্তির সামনে রাখুন। তাদের উপর হলুদ বা কেশরের তিলক লাগান। মা লক্ষ্মীর পুজো শেষ হলে ওম হ্লিং ক্লিং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্র জপ করার সময় প্রতিটি কড়ির উপর ফুঁ দিন এবং ভাবুন যে আপনি সেটিকে জাগ্রত করছেন। পুজোর পর এই 8টি কড়ি এবং রূপোর মুদ্রাটি হলুদ কাপড়ে বেঁধে একটি ছোট পুঁটুলি তৈরি করুন। এই পুটলিটি আপনার ক্যাশ বাক্স বা যেখানে আপনি আপনার মূল্যবান জিনিসপত্র রাখেন সেখানে রেখে দিন। এই অষ্টলক্ষ্মীর কড়ি আপনার জন্য আয়ের নতুন নতুন উৎস তৈরি করবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি করবে। মহা প্রতিকার 4, ঋণ মুক্তি ও সম্মান প্রাপ্তির জন্য বিশেষ। বৃশ্চিক রাশি জাতকদের জীবনে অনেক সময় ঋণ বা ধার দেনা সমস্যা দেখা যায় যা তাদের সম্মানহানির কারণ হয়। এই উপায়টি আপনাকে ঋণ মুক্তি এবং সম্মান ফিরে পেতে সাহায্য করবে। প্রয়োজনীয় সামগ্রী: একটি নারকেল জটাযুক্ত, লাল সিঁদুর, চামেলি তেল, আপনার যা বয়স সেই সংখ্যার সমান লবঙ্গ। উপায় বা বিধি: দীপাবলির দিন সন্ধ্যায় একটি জটাযুক্ত নারকেল নিন, চামেলি তেল এবং সিঁদুর মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং তা দিয়ে পুরো নারকেলের উপর একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। আপনার বয়স যত ঠিক ততগুলো লবঙ্গ নিয়ে নারকেলের উপর বিভিন্ন জায়গায় গেঁথে দিন। এই নারকেলটি আপনার হাতে নিয়ে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আপনার ঋণ মুক্তি এবং সম্মান ফিরে পাওয়ার জন্য আকুলভাবে প্রার্থনা করুন। এরপর এই নারকেলটি আপনার নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে গিয়ে বজরংবলীর চরণে অর্পণ করুন। যদি আশেপাশে হনুমান মন্দির না থাকে তবে কোনো অশ্বত্থ গাছের নিচে রেখে আসতে পারেন। হনুমানজি হলেন সংকটমোচন, মঙ্গল গ্রহের অধিপতি দেবতাও তিনি। এই উপায় আমরা সমস্ত সংকট দূর করবে এবং সমাজে আমরা সম্মানপূর্ণ প্রতিষ্ঠা করবে। তো বন্ধুরা, এই ছিল বৃশ্চিক রাশির জন্য এই দীপাবলির 4টি অব্যর্থ এবং প্রমাণিত মহা প্রতিকার। আমি জানি আপনারা জীবনে অনেক সংগ্রাম করছেন, অনেক অপমান সহ্য করছেন, কিন্তু এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই উপায়গুলি করুন। মা লক্ষ্মী এবং মা কালীর আশীর্বাদ আপনার সাথে আছে। এই দীপাবলি আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে জ্ঞান, সম্মান এবং অপুরন্ত ধন সম্পদের আলো নিয়ে আসুক, এই আমাদের প্রার্থনা। আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত বৃশ্চিক রাশি জাতকদের শেয়ার করুন। কমেন্টে ভক্তিভরে জয় মা লক্ষ্মী বা জয় মা কালী অবশ্যই লিখবেন। আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।